নমস্কার বন্ধুরা, অনুস্মিতা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে খুবই জনপ্রিয় একটি সৌধ ড্রয়িং করে দেখাবো। দেখুন, আমি এখানে প্রথমেই স্কেল দিয়ে লাইন টেনে নিচ্ছি। হয়তো আপনারা বুঝতেই পারছেন আজ আমার ড্রয়িংয়ের বিষয় কি। হ্যাঁ, আজ আমি তাজমহল ড্রয়িং করে দেখাবো। প্রথমে বড় চূড়াটা ড্রয়িং করে নিয়েছি, তারপর ছোট দুটোও করে নিলাম। আপনারাও ঠিক এইভাবেই ড্রয়িংটা করবেন। আমরা সকলেই জানি সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই তাজমহল বানিয়েছিলেন। তাঁর বানানো সেই তাজমহল আজও যেন ভালোবাসার এক অফুরন্ত স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, আমি এখানে জানালাগুলো করে নিচ্ছি। আপনাদের মধ্যে কতজন তাজমহলকে সামনে থেকে দেখেছেন? ভালোবাসার যেন এক দৃষ্টান্ত রেখে গেছেন সম্রাট শাহজাহান তার এই স্মৃতিসৌধ তৈরির মধ্য দিয়ে, যেটা আজ পুরো পৃথিবী দেখছে। আমরা সকলেই জানি মুমতাজ কিন্তু সম্রাটের দ্বিতীয় পত্নী ছিলেন। যদি আপনারা কখনো তাজমহল গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন যে এখনো পর্যন্ত সম্রাটের এবং মুমতাজের সমাধি সেখানে রাখা আছে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপনারা যদি একটি ছোট্ট কমেন্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন ড্রয়িংয়ের ভিডিও করার জন্য উৎসাহিত পাই। দেখুন, ড্রয়িংটা আমি অনেকটাই করে ফেলেছি। এবার প্লিয়ারগুলো করে নিচ্ছি বা স্তম্ভগুলো। একদিকের স্তম্ভটা করা হয়ে গেছে, এবার অপর দিকের স্তম্ভটাও সেম একইভাবে করে নিচ্ছি। খুবই সহজ, একটু ভালো করে মন দিয়ে দেখলেই আপনারা ড্রয়িংটি করতে পারবেন।
বেশিরভাগ ড্রয়িংটা এখানে করার জন্য আমি স্কেল ব্যবহার করেছি। দেখুন আমি এখানে কিছুই করছি না, শুধু ছোট্ট ছোট্ট গোল করে দিচ্ছি। স্কেলের সাহায্যে করলে কিন্তু লাইনগুলো সোজা হবে, তাই আমি এখানে স্কেল ব্যবহার করেছি। এবার সামনের রাস্তাটা করে নিচ্ছি। স্কেচ করার জন্য আমি এখানে পুরানো পেন্সিলকে একটু ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। আপনারা পেন্সিলের সাহায্যেও করতে পারেন স্কেচ, এইভাবে না করে। এবারে দু সাইডে যে গাছ আছে সেই গাছগুলো করে নিচ্ছি। গাছের ছায়া দেখানোর জন্য স্কেচ করে দিচ্ছি। তাজমহলের এই ড্রয়িংটা কতটা করে উঠতে পেরেছি জানি না, তবে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।